আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমি বীজগণিতীয় সূত্রাবলী ও প্রয়োগ এই অধ্যায়টির 4.1 অনুশীলনের 2 নং প্রশ্নের সমাধান নিয়ে এসেছি। সরল করো। সরল আসলে আমরা পাটিগণিতে সরল অঙ্ক করতে গিয়ে সবাই যেমন ভ্যাবাচাকা খেয়ে যায়, সরল মানে যে কতটা সোজা অঙ্ক তা নয়। আসলে এই সরল অঙ্কটা আসলেই সরল সোজা। আমাদের ক নং থেকে আমরা শুরু করি। প্রশ্নটা খেয়াল করি, এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার প্লাস 2 ইন্টু এক্স প্লাস ওয়াই ইন্টু এক্স মাইনাস ওয়াই প্লাস এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার। তাহলে এখানে দেখো আমাদের পদগুলো যদি আমরা একটু খেয়াল করি, এক্স প্লাস ওয়াই, এটা আবার এখানেও কিন্তু এক্স প্লাস ওয়াই, এখানে এক্স মাইনাস ওয়াই, এখানেও এক্স মাইনাস ওয়াই। এই এক্স প্লাস ওয়াই এবং এক্স মাইনাস ওয়াই ছাড়া আমাদের এখানে আর অন্য কোনো পদ কিন্তু নেই। তাহলে এটাই হচ্ছে, আমরা এখানে এটাকে যদি ধরি এক্স প্লাস এ সমান যদি আমি এ ধরি আর এক্স মাইনাস ওয়াই সমান যদি বি ধরি, মানে ভিন্ন দুটি পদের ভিন্ন দুটি নাম দিলাম আমরা। এটা দিলে আমাদের রাশিটা কি দাঁড়ায়? তাহলে এটাকে তো আমরা এ ধরলাম, এ স্কোয়ার প্লাস টোয়াইস এ বি প্লাস বি স্কোয়ার, এটাই তো দাঁড়ালো। দেখো এ স্কোয়ার প্লাস টোয়াইস এ বি প্লাস বি স্কোয়ার। তাহলে এটা কার সূত্র? আমাদের বর্গের 1 নম্বর সূত্র, এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র। তাই এটা কোন সূত্র ফলো করছে আমরা সেটা লিখলাম। এখন আমরা এখানে মান বসাবো। আমরা কাকে এ ধরলাম? এক্স প্লাস ওয়াইকে এ ধরলাম। তাহলে এর জায়গায় এর মান বসাবো এক্স প্লাস ওয়াই প্লাস বি এর মান কত? এক্স মাইনাস ওয়াই ধরলাম মান। উপরে কিন্তু অবশ্যই পাওয়ার দিতে হবে। এখানে হচ্ছে স্কোয়ার, মান বসিয়ে এখন আমরা প্রথম বন্ধনীটা তুলে ফেলবো। তুলে ফেলতে গেলে দেখো এক্স প্লাস ওয়াই যা আছে তা, এখানে যেহেতু বন্ধনীর বাহিরে এটা প্লাস চিহ্ন, তাহলে আর ভিতরে গুণ করা লাগবে না। মাইনাস চিহ্ন হলে অবশ্যই চিহ্নকে গুণ করে লাগতো। তাহলে প্লাস এক্স প্লাসে এখানে হচ্ছে মাইনাস ওয়াই, উপরে স্কোয়ার। এখন দেখো মাইনাসের একটা ওয়াই প্লাসের একটা ওয়াই কাটা, এটা কাটা না দিয়ে কেউ যদি এটা বিয়োগ, জাস্ট বিয়োগই বোঝানো হয়, তো আমরা মনে রাখার সুবিধার্থে এটাকে কেটে দিই, সমস্যা নেই। তাহলে এখানে প্লাসের একটা এক্স প্লাসের একটা এক্স, তাহলে যোগ করলে কী হয়? প্লাস 2x এক্স, আর উপরে কী আছে? স্কোয়ার। তাহলে স্কোয়ার দিলাম, 2-র উপরে স্কোয়ার যায়, এক্সের উপরে স্কোয়ার। তাহলে 2 2 গুণে 4, 4x স্কোয়ার। এটা হচ্ছে নির্ণয় সরল মান। এবার আমরা 2 নং প্রশ্নটা খেয়াল করি। একইভাবে 2 নং অঙ্কটাও টোয়াইস এ প্লাস থ্রাইস বি। এখানে দেখো টোয়াইস এ প্লাস থ্রাইস বি এবং থ্রাইস এ মাইনাস এ, এই দুইটাই মাত্র পদ আছে, এই পদের সমন্বয়ে প্রশ্নটা। তাহলে একইভাবে আমরা যদি ধরে নেই টোয়াইস এ প্লাস থ্রাইস বি, এটাকে ধরলাম এক্স, থ্রাইস বি মাইনাস এ এটাকে ধরলাম ওয়াই। তাহলে আমাদের রাশিটা কি দাঁড়ালো? এটাকে তো এক্স ধরলাম, তাহলে এক্স এখানে বসবে এক্স, উপরে স্কোয়ার আছে স্কোয়ার পাবে, মাইনাস টোয়াইস এটা হচ্ছে এক্স, এটা হচ্ছে ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার। তাহলে দাঁড়ালো এক্স স্কোয়ার মাইনাস টোয়াইস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার। এটা আমাদের বর্গের 2 নম্বর সূত্রটা ফলো করলো, মাইনাসের সূত্র, এ মাইনাস বি হোল স্কোয়ার। কল্পনা করো এক্সকে যদি এ ধরি আর ওয়াইকে যদি বি ধরি, তাহলে কি এ মাইনাস বি হোল স্কোয়ার হয় না? তো এটাকে আমরা এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র দিলাম। এবার এ মাইনাস বি হোল স্কোয়ারের ক্ষেত্রে এখন আমরা কি করব? এক্সের মান বসাবো, ওয়াই এর মান বসাবো। এক্সের মান এখানে যা ধরছি তা বসালাম, ওয়াই এর মান যা ধরছি তা বসালাম। এখন আমরা ব্র্যাকেট তুলব, টোয়াইস এ প্লাস থ্রাইস বি। এখন এই ব্র্যাকেটের বাইরে কি আছে? মাইনাস চিহ্ন। তাহলে অবশ্যই ব্র্যাকেট তুলতে গেলে মাইনাস দিয়ে ভিতরের চিহ্নগুলোকে গুণ করতে হবে। প্লাসে মাইনাসে মাইনাস, থ্রাইসে মাইনাসে মাইনাসে প্লাস এ, উপরে হোল স্কোয়ার। এখন দেখো মাইনাসের থ্রাইস বি প্লাসের থ্রাইস বি কাটা, তাহলে থাকে টোয়াইসে প্লাস এ। এখানে কিন্তু একটা এ, সহগ যখন 1 হয় তখন সেটা দেখানো হয় না। তাহলে 2টা এ একটা এ যোগ করলে কয়টা? 3টা এ। তাহলে থ্রাইসে হোল স্কোয়ার, এটা বাংলায় কী হয়? 9a স্কোয়ার। গ নাম্বার প্রশ্নটা খেয়াল করি। অঙ্কগুলো কিন্তু একই রকম, 5টা অঙ্কই। এখানেও আমরা ঠিক থ্রাইস এক্স স্কোয়ার প্লাস 7y স্কোয়ার, এটাকে কি ধরলাম আমরা? এ, আর থ্রাইস এক্স স্কোয়ার মাইনাস 7y স্কোয়ার এটাকে ধরলাম আমরা বি। তাহলে এই 2টা পদের বাহিরে আমাদের এখানে কিন্তু আর অন্য কোনো পদ নাই। এখন খেয়াল করো প্রদত্ত রাশিটা তাহলে কি দাঁড়ায়? এ স্কোয়ার প্লাস টোয়াইস এ বি প্লাস বি স্কোয়ার। এবার আমরা প্রদত্ত রাশিটা লিখলাম, এ স্কোয়ার প্লাস টোয়াইস এ বি প্লাস বি স্কোয়ার। তাহলে এটা কিসের সূত্র ফলো করছে? এ প্লাস বি হোল স্কোয়ার। এবার আমরা মান বসাবো, থ্রাইস এক্স স্কোয়ার প্লাস 7y স্কোয়ার হচ্ছে আমাদের এ, আর থ্রাইস এক্স স্কোয়ার মাইনাস 7y স্কোয়ার হচ্ছে বি। এভাবে আমরা মান বসালাম, মান বসিয়ে উপরে কিন্তু অবশ্যই স্কোয়ার দিতে হবে।
তাহলে এবার ব্র্যাকেট তুলে ফেলি। 3x² প্লাস 7xy² প্লাস 3x² মাইনাস 7y²। আমি আগে বলছি বন্ধনীর বাহিরে যদি প্লাস চিহ্ন থাকে তাহলে সরাসরি বন্ধনী তুলে দিলেই হয়, মাইনাস চিহ্ন থাকলে গুণ করতে হবে। তাহলে প্লাস 7y² মাইনাস 7y² কাটা থাকে কি 3x², 3x², 3 3 কত 6, 6x² হোল স্কোয়ার। তাহলে 6 বর্গ কত 36, আর x² এর সাথে আবার স্কোয়ার গুণ হলে 2 2 4। এটাই হচ্ছে নির্ণয় সরল মান। এখন আমরা ঘ নং প্রশ্নটা খেয়াল করি। ঘ নংটা একটু ডিফারেন্ট, সেটা হচ্ছে এটাকে আগে সাজাতে হবে। দেখো এখানে প্রশ্ন আছে 8x + y হোল স্কোয়ার মাইনাস 16x + 2y, 5x + y প্লাস 5x + y হোল স্কোয়ার। তাহলে এখানে আমাদের 2 কোথায়? 2 নাই, এবং এই যে প্রথম আমরা খেয়াল করি 8x + y এটা 2 বার থাকার কথা, এটা আছে একবার। এখানে কিন্তু 5x + y 2 বার আছে, এটা ঠিক আছে। তাহলে এখন এখানে কি করব খেয়াল করো, এই রাশিটা থেকে 16x + 2y এটা থেকে যদি আমরা 2 কমন নিই তাহলে 2 দিয়ে আমরা 16কে ভাগ করলে কত পাচ্ছি 8। তাহলে 8x প্লাস 2 দিয়ে যদি আমরা 2কে ভাগ করি 2 একে 2, তাহলে এটা হলো y। তাহলে আমাদের কী দাঁড়ালো 8x + y 2 বার হয়েছে। খেয়াল করো এখানে আমরা 2ও বের করলাম। তাহলে এখন আমরা যদি ধরি 8x + y সমান a, 5x + y সমান b, তাহলে প্রদত্ত রাশিটা দাঁড়ায় a² - 2ab + b²। এটা কার সূত্র ফলো করে? a - b হোল স্কোয়ার। এবার আমরা মান বসালাম আগের মতোই, এখানে দেখো এবার মাইনাস। তাহলে এখন মাইনাস ব্র্যাকেট তুলে ফেলি 8x + y মাইনাসে প্লাসে মাইনাস 5x মাইনাসে প্লাসে মাইনাস y হোল স্কোয়ার, মাইনাস y প্লাস y কাটা। তাহলে এখানে 8x হচ্ছে প্লাসের, 5x হচ্ছে মাইনাসের, এটা কিন্তু যোগ হবে না। বিপরীতধর্মী চিহ্ন হলে কি হয়? বিয়োগ হয়। এখানে যেহেতু একটা ছিল তাই আমরা কেটে দিছি। এখন এটা আমরা কেটে দিতে পারবো না, এটা আমরা বিয়োগ করে বিয়োগফল বসাতে হবে। এটাতে তো কোনো বিয়োগফল আসতো না। তাহলে 8টা x থেকে মাইনাসের 5টা x গেলে আর প্লাসের 3টা x থাকে। অবশ্যই বড় সংখ্যা থেকে আমরা ছোট সংখ্যা বিয়োগ করব, আর বড় সংখ্যার চিহ্ন যা বিয়োগফলে কিন্তু সেই চিহ্নই বসবে। তাহলে যেহেতু বড় সংখ্যার চিহ্ন প্লাস, তাই বিয়োগফলে কি বসবে? প্লাস বসবে। আর প্রথমে প্লাস হলে সেটা দেখানো লাগে না। তাহলে 3x হোল স্কোয়ার, এটা ভাঙলে কত পাই? 9x²। ও নাম্বারটা আমরা খেয়াল করি। ও নাম্বার আমাদের পদগুলো একটু বড় দেখা যাচ্ছে, এটাই যা সমস্যা, অন্য কিছু না। 5x² - 3x - 2 + 2 + 5x² - 3x হোল স্কোয়ার। এখানে দেখো তারা দিছে, এটাকে যদি আমরা এটা স্কোয়ার এটাও স্কোয়ার, আর মাঝখানে যেটা থাকার কথা সেটাকে এক পাশে দিয়ে দিছে। 2 × 5x² - 3x - 2 × 2 + 5x² - 3x। এটাকে আমরা কি সাজালাম? এই যে প্রথম বর্গটাকে আমরা আনলাম, তারপর -2 দিয়ে এটাকে আমরা কি করলাম? গুণ করে দিলাম। তাহলে আমরা এটা সাজাবো -2 থেকে শুরু করে পুরো দুটি পদ আমরা কি করলাম? মাঝখানে নিয়ে আসলাম, আর 2 + 5x² - 3x হোল স্কোয়ার এটাকে শেষে নিয়ে গেলাম। এবার আমরা যদি ধরি 5x² - 3x - 2 এটাকে ধরলাম a, আর 2 + 5x² - 3x এটাকে ধরলাম b। তাহলে আমাদের পূর্বের মতোই কি দাঁড়ালো? প্রদত্ত রাশিটা a² - 2ab + b²। এটা আমাদের কিসের সূত্র ফলো করে? a - b হোল স্কোয়ার। তাহলে এখন আমরা মান বসাবো, এর মান বসালাম, মাইনাস b এর জায়গায় b এর মান বসালাম। এবার আমরা ব্র্যাকেট তুলব। তাহলে এখানে তো প্রথম যা আছে তাই, 5x² - 3x - 2, এখানে আছে মাইনাস, দেখো মাইনাসে প্লাসে -2, প্লাসে মাইনাসে মাইনাস 5x² মাইনাসে মাইনাসে প্লাস 3x, আর ব্র্যাকেট দিয়ে স্কোয়ার। এখন এখানে প্লাসের 5x² মাইনাসের 5x² কাটা, -3x প্লাস 3x কাটা, এখানে থাকে -2 - 2। একই ধরনের চিহ্ন হলে তো সেটা যোগ হবে, আর যদি দুইটা মাইনাস চিহ্ন হয় তাহলে সংখ্যা যোগ হবে, চিহ্ন মাইনাসই থাকবে। তাহলে কি হলো? -4 হোল স্কোয়ার। এখন মাইনাসের উপরেও কিন্তু স্কোয়ারটা আছে, 4-এর উপরেও স্কোয়ারটা আছে। তাহলে মাইনাসের উপর যখন স্কোয়ার তখন মাইনাস 2 বার গুণ হবে, মাইনাস গুণ মাইনাস। তাহলে মাইনাসে মাইনাসে গুণ করলে কি হয়ে যায়? প্লাস। আর 4-এ 4-এ গুণ করলে 4 4 গুণে 16। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এটাই ছিল আজকের সরলের সমাধান। ধন্যবাদ।